আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ আমি যেন তোমার জন্যই বাঁচি এবং তোমার জন্যই মরি। সবই তো আল্লাহ তাআলার জন্য, তাহলে দুটোটা যাবে, একটা যাবে না। তাহলে প্রত্যেকটা জিনিসের দুইটা সমন্বয় থাকে, দুইটা জিনিসই যাবে, একটা যাবে না। এজন্য ভেবে চিন্তে ফিকির করে কাজ করা দরকার। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, বান্দা তুমি যদি ঈমান আমল বানাও তাহলে আমি তোমার আখিরাত সাজাবো, দুনিয়া আখিরাত দুটোটাই সাজাবো। তা আল্লাহ তাআলা তো আমাদের জন্য ওয়াদা করছেন, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা তো আমাদেরকে ওয়াদা করছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার যে সত্য কথা বলনেওয়ালা আর কি আছে? কেউ নাই। আল্লাহ তাআলা যে সত্য কথা বলে তিনার চাইতে সত্য কথা বলনেওয়ালা আর কেউ আছে? আল্লাহ তাআলা বলছে, আমি বলছি তোমাকে তুমি ঈমান আমল বানাও, আমি তোমার দুনিয়া আখিরাত দুটোটাই আমি আল্লাহ তাআলা সাজিয়ে দেব। সুবহানাল্লাহ। সত্য তুমি দুনিয়া এবং তোমার ঈমান এবং আমল এই দুইটা তোমার সাজাইতে হবে। দুনিয়ার মানুষ দুনিয়াতে তাদের ঈমান তো জাগ্রত হয় তখনই যখন কোন দেশের সমাজের ভিতরে যখন অরাজকতা তৈরি হয়, দেশের ভিতরে যখন জুলুম নির্যাতন যখন তৈরি করা হয়, তখন তাদের পুরো শক্তি নিয়ে যখন এদের ভিতরে বিরুদ্ধে যখন রুখে দাঁড়াইতে হয়, এটাকে ঈমানের শক্তি বলে। কথা বলেন ঠিক? তখন এটাকে ঈমানের শক্তি বলা হয়। যখন দেশের ভিতরে অরাজকতা তৈরি হবে, যখন জুলুম নির্যাতন তৈরি হবে, দেশের ভিতরে যখন ইসলাম নিয়ে প্রযুক্তি করবে, দেশের মানুষের উপরে যখন জুলুম করা হবে, যখন অন্যায় কাজে মানুষ বেশি ওইদিকে আবস্তর হবে, এই অন্যায় কাজকে দাবিত করতে, এই অন্যায় কাজ থেকে অন্যায় কাজকে সমাজ থেকে দূরীভূত করতে যারা দাঁড়িয়ে যায়, এটা ঈমানি শক্তি। আর এটা আল্লাহ তাআলার তরফ থেকে এক নম্বর ঈমান। আল্লাহু আকবার। এটা এক নম্বর ঈমান। আমরা তো বৈশা যাই, আয়োজন করতেছে হুজুররা, করতেছে হুজুররা করবো, আমরা করবো কেন লাগা? গুলি খায় হুজুররা, গুলি খায় হুজুররা, টুপিওয়ালারা জঙ্গিবাদের অপবাদ নেই, সব কিছু হুজুররাই করে। শেষ পর্যায়ে দিন শেষে আমরা গিয়া তাদের কাছ থেকে যেটা পাই, হুজুররা মৌলবাদী জঙ্গি। ঠিক না ঠিক? এই পৃথিবীর ইতিহাস থেকে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত সবচাইতে ইসলামের জন্য, দ্বীনের জন্য সবচাইতে বেশি যারা রক্ত ঝরাচ্ছে নিঃসন্দেহে তারা উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না? এটা আপনি যদি বলেন হইল না। ইসলামের সবচাইতে বেশি ভূমিকা রাখছে উলামায়ে কেরাম। তাদের সাথে না থাকতে পারে, পিছনে থাকতে তো পারে, তাদেরকে সহযোগিতা করবেন। ঢাকা ৩২ নম্বর ধানমন্ডি, অনেকে বলতেছে না, সে তো সঠিক কথা বলছে। যখন উলামায়ে কেরাম টুপি দাড়িওয়ালারা যখন গেছে, তখন এক লোক বলতেছে, আপনারা টুপি পাঞ্জাবি করে আসছেন কেন? প্যান্ট করে আসছেন কেন? আপনারা এখানে আসছেন আপনাদেরকে তো কারণ আপনাদের টুপি দাঁড়িয়ে আছে, আপনাদের কি বলবে? জঙ্গি বলবে। জঙ্গি বলবে। আমরা কি জঙ্গির ভয়ে এই পর্যন্ত কোনদিন পিছিয়ে ছিলাম? জুড়ে বলেন, পিছিয়ে ছিলাম? জঙ্গি আখ্যা দিয়েছে, আমরা আরো সামনে এগিয়ে গেছি, কোন সমস্যা হয় নাই। যত আখ্যা দিছে, আজকে জঙ্গি কারা, জঙ্গির কাতারে নাম কাদের, এটা হারে হারে বাংলাদেশ টের পেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? হারে হারে বাংলাদেশ টের পেয়েছে। এখনো এই শব্দ ব্যবহার হয়। আমি বলবো এই শব্দ এখনো যারা ব্যবহার করে, সাথে সাথে ধরে চিপ্পা টেনে কান দিয়ে ছেড়ে ফেলবেন। কথা বলেন ঠিক না? আগের দুনিয়া নাই, দুনিয়া পরিবর্তন হয়েছে কি হয় নাই? দুনিয়া পরিবর্তন হয়ে গেছে। এখন আর ভয়ের কোনো কাবাব নাই। সামনে এই দেশের শাসন করবে ইনশাআল্লাহ আমাদের উলামায়ে কেরাম। আছেন না ইনশাআল্লাহ? আরে তাকবীর! আপনারা উলামায়ে কেরামদের পাশে থাকবেন। বহু দেখছেন দাঁড়ের শীষ, নৌকা, লাঙ্গল সব দেখাচ্ছেন। এখন যেখানে ইসলামী পার্টি হবে, যেখানে ইসলামী শক্তি হবে, সেখানে আমরা আমাদের ভোট
দিব, ঠিক না নাকি? আমাদের সব কিছু দেখা শেষ হয়ে গেছে, এখন আমাদের জাগ্রত হতে হবে, আমাদের দেশকে আবার সুন্দর করে আমাদের সাজাতে হবে। কথা বলেন ঠিক না নাকি? তাহলে যতই পায়তারা করো, কারণ সবচেয়ে বেশি ভয় করে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা, কারণ এরা যখন তাকবীর দেয় আল্লাহু আকবার